নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এই আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের পারিবারিক ও সাংসারিক জীবনে শান্তি তেমন একটা নেই, শান্তি বিঘ্নিত হচ্ছে। আপনাদের মধ্যে দেখবেন একটা সম্পর্কের একটা মানে কি বলবো, মানে সম্পর্কের মধ্যে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। পরিবারের সদস্য একে অপরের থেকে যেন কিছুটা ডিটার্স হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় কেউ আপনাদের মনের কথা বা আপনাদেরকে কেউ বুঝতে চাইবে না বা বোঝবার চেষ্টা করবে না। আপনারা দেখুন এই সময় কেউ কেউ ভীষণ একাকিত্বের একটা বিষাদের যন্ত্রণা আপনারা ফেস করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু সমস্যা, বাধা, বিপত্তি, ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে। দেখবেন আপনাদের এই সময় প্রচুর ব্যয় বেড়ে যাচ্ছে। কোনো ক্রমেই আপনারা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। যা উপার্জন করছেন তার তুলনায় ব্যয়টা বেড়ে যাচ্ছে, এক্সপেন্সটা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন অহেতুক কারণে ঝুট ঝামেলা, বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়িয়ে পড়ছেন। কেউ কেউ হয়তো বিপরীত লিঙ্গের কাছ থেকে হয়তো মান সম্মান হানি বা অপবাদ বদনামের ভাগিদারও আপনাদের এই সময় হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা পরিবারের কাছ থেকে সেরকম একটা মানে ভালোবাসা পান না। সেটি মা বাবা হতে পারে বা হাজব্যান্ড হতে পারে বা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে। ঠিক আছে, দেখবেন আপনাদের মনের আবেগ, মনের ইমোশন হয়তো কেউ বুঝে উঠতে পারে না, না বুঝতে চায় না। মানে যেন একটা কি বলবো, মিসকমিউনিকেশন তৈরি হয়। এটাই বড় প্রশ্নচিহ্ন। আপনারা দেখবেন এই সময় মানে যা করবেন, মানে আপনাদের কোনো নাম হবে না। আপনারা যে পরিমাণ কর্মটা করবেন, যতটা দায়িত্ব পালন করবেন, দেখবেন সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না। আর বিশেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখুন আপনারা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময় একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখবেন আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখবেন আপনাদেরকে একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, তর্ক, ঠিক আছে, হার না মানা, একটা ইগো, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। রিলেশনের জায়গাটি হয়তো কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয়তো আপনাদের একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে, বা হয়তো অলরেডি হয়তো ডিভোর্সের কেস আপনারা কোর্টে ফাইল করে ফেলে দিয়েছেন। ঠিক আছে, মানে আপনারা এই সময় এমন একটা কি বলবো, মানে ঘোর পাকের মধ্যে পড়ে গেছেন, সেই পাক থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। তবে আমি একটা কথাই বলতে চাই যে যেহেতু আপনাদের এই সময় ধাইয়ার ফেস চলছে, আপনারা একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, এই তো আর মোটামুটি আর কয়েকটি মাস পরেই ধাইয়ার ফেস আপনাদের জীবন থেকে মিনিমাইজ হয়ে যাবে। তারপর দেখবেন আপনাদের অনেক সমস্যা, বাধা, বিপত্তি দেখবেন আপনাদের লাইফ থেকে অনেক মিনিমাইজ হয়ে যাবে। আপনারা আপনাদের লাইফে সুন্দর একটা নিজেদের জীবনকে সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। কিন্তু এখন এই সময় একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। তবে আপনাদের এই সময় কিন্তু ধৈর্য, ঠিক আছে, শৌর্য, মানে এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। রিজিড বা অবস্টিনেট আপনারা এই সময় হবেন না। প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা আর একটু ধৈর্য ধরুন। অনেক সমস্যা, বাধা, বিপত্তি তো ফেস করেছেন, এতই
কষ্ট, বাধা বিপত্তি, যন্ত্রণা এতদিন অবধি এতটাই যতক্ষণ সহ্য করতে পারলেন, আর কয়েকটি মাস আমি বলে দিচ্ছি, আর দেখবেন আর মোটামুটি ৩-৪ মাস আপনাদের একটু সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকবে। তারপর দেখবেন আপনাদের জীবনে নতুন সূর্যোদয় উদিত হবে। দেখুন, আমাদের জীবনটাই হচ্ছে মানে বাধা বিপত্তি, সুখ দুঃখ, আনন্দ, ব্যর্থতা, সাফল্যতা, এটাই কিন্তু আমাদের জীবন, ঠিক আছে? তো আমাদের জীবনের কোনো কিছুই লাইফে মানে স্টেবল নয়, সব কিছুই আনপ্রেডিক্টেবল। জীবন দশায় আমাদের সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার আমাদের জীবন থেকে সব কিছু মিনিমাইজও হয়ে যাবে। আমাদের ভালো মন্দ নিয়েই আমাদের জীবনে চলতে হবে, ঠিক আছে? তো আপনারা ভেঙে পড়বেন না, চোখের জল ঝরাবেন না। আমি জানি আপনারা ভীষণ মানসিক একটা স্টেজের মধ্যে আছেন, আপনাদের মনের আবেগ, ইমোশান, ব্যথা, যন্ত্রণা কাউকে বলতে পারছেন না এবং কেউ বুঝবার চেষ্টা করছে না। আপনারা যে মানে সংকটময় পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, কেবলমাত্র আপনারাই ফিল করতে পারছেন, আর গড, ঈশ্বর। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই সময় কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে আপনারা বাস্তব সত্যটাকে উপলব্ধি করতে শিখেছেন, কে আপন কে পর। আপনাদের জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ ছিল, আজ আপনারা তিলে তিলে বুঝতে পারছেন যে সেই মানুষগুলোই ছিল ভণ্ড, হিপোক্রেসি। তারা স্বার্থ চারিতার্থ করবার কারণে আপনাদের জীবনে এসেছিল, তাদের স্বার্থ কায়েম হয়ে গেছে, তারা আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে। বা আপনাদের মানে হৃদয়, মন, ভালোবাসা নিয়ে অনেকেই হয়তো আপনাদেরকে ঠকিয়েছে, প্রতারিত করেছে, বা আপনারা দেখবেন নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছেন। তবে আপনারা দুঃখ পাবেন না, আপনাদেরও সামনে ভালো সময়, ভালো দিন আসতে চলেছে। ঈশ্বর আপনাদের জীবনেও কিন্তু দেখবেন সফলতা, সাকসেস, শান্তি আপনাদের জীবনেও এনে দেবে। তবে এই আগস্ট মাস আপনারা যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কোন কোন সেগমেন্টগুলোতে সাকসেস, সফলতা কিছুটা আসবে, আর কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি একটু নেগেটিভটাই বলি, ঠিক আছে? মানে কোন কোন বিষয়ে আপনাদের সমস্যা ফেস করতে হবে এই আগস্ট মাস, তারপর আমি ভালো দিকটা বলবো। দেখুন, মানুষের জীবনে তো প্রত্যেকটা সেগমেন্ট মানে খারাপ হতে পারে না, তাই তো? আবার প্রত্যেকটা সেগমেন্ট ভালোও হতে পারে না। তবে আপনাদের এই সময় মানে একটু নেগেটিভ এফেক্টটা একটু বেশি মাত্রায় থাকবে, আর কিছু পজিটিভ ভাইবস আপনাদেরও জীবনে এই আগস্ট মাসে তৈরি হবে, কিছু সাফল্যতাও আপনারা পাবেন। তবে আমি প্রথমেই নেগেটিভ দিকটা বলি, তারপর পজিটিভ দিকটা বলবো। তো দেখুন, নেগেটিভ দিকটা যদি আমি এই সময় বলি, আপনাদের এই সময় দেখুন মানে এইট হাউস দুস্থান। তো এখানে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা বেশি, ঠিক আছে? তো এইট হাউসে এই যে রবি আর দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করবে। আপনাদের দেখবেন এই সময় মানসিক অস্থিরতা, চঞ্চলতা, সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। দেখবেন স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বা দেখবেন কেউ কেউ হয়তো স্বামী বা স্ত্রী একে অপর থেকে হয়তো দূরে থাকছেন। আপনাদের মধ্যে সেই যারা একটা ছাদের নিচে আছেন, দেখবেন আপনাদের মধ্যে সেই বেড সুখ, শয্যা সুখ, সেই প্লেজার, সেই জায়গাটি কিন্তু নেই, ঠিক আছে? তো আপনাদের এই দাম্পত্য জীবনের জায়গাটি এই আগস্ট মাসেও একটু সমস্যা থাকবে, এবং হেলথ, স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা আপনাদের তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতেও একটু সমস্যা কম বেশি থাকবে। তবে আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভীষণ সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, এবং এই আগস্ট মাসেও কিন্তু আপনাদের এই বাধা বিপত্তি ফেস করতে হবে। আপনাদের দেখবেন হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিক জব লস হয়ে যেতে পারে, বা হয়তো অর্থহানি, অর্থদণ্ড, অর্থ নষ্ট হয়ে যেতে পারে, বা কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে দেখবেন কিছু অর্থ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে অলরেডি, বা কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। তবে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, ঠিক আছে?
আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে ঘরে বাইরে, আপনাদের কর্ম প্রফেশনের জায়গাগুলোতে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দেখবেন কারো কারোর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সেই একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনারা দেখবেন এই সময় কাছের মানুষ আপনাদেরকে বুঝতে চেষ্টা করবে না। ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন না। আপনারা যে পরিমাণ যাই ভালো করুন না কেন, দেখবেন সেই নামটা পাবেন না, সেই ইনসেনটিভটা আপনারা পাবেন না, এবং আপনাদের কিছু সাজেশন বা উপদেশ আপনাদের নিকটস্থ কাছের মানুষ বলুন, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, দেখবেন তাদের কাছে একটা সাফোকেশন মনে হবে। ঠিক আছে, আর আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে হয়তো ভাগ্যের সাপোর্টটা হয়তো অতটা নাও পেতে পারেন, কারুর কারুর ক্ষেত্রে হয়তো ভাগ্যহানি হতে পারে। কিন্তু আমি একটা কথাই বলতে পারি, আপনাদের যে অ্যাবিলিটি, আপনাদের যে মেধা, আপনাদের যে প্রতিভা, সেই অনুপাতে আপনারা দেখবেন এই সময় নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখুন আপনারা মানে সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের থাকতে হবে এই আগস্ট মাসটা। কিছু জটিলতা, ঠিক আছে, আপনারা এই সময় দেখবেন বিপরীত লিঙ্গের জাতক বা জাতিকাদের কাছ থেকে হয়তো মিথ্যা কোনো বদনাম, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা এই সময়ে, এই আগস্ট মাসটি একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো কারো কারোর ক্ষেত্রে হয়তো ছোট ধরনের কিছু সার্জারি বা অপারেশনের যোগ হতে পারে। আপনাদের মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা, সংকটময় পরিবেশ পরিস্থিতি কারো কারোর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা মানে ড্রাইভ করেন, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। তবে আপনাদের এই সময় উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই সাকসেস, সফলতা এনে দেবে। বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা এই সময় মেন্টার্সদের কাছ থেকে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা পাবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, যেহেতু আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ, একটু মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করতে পারছেন না, আপনারা এই সময় মেন্টার্সদের অধীনে যারা আছেন, আপনারা কখনোই রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। তবে দেখুন, আপনাদের এই সময় এই 7th হাউসে বুধ আপনাদের কিন্তু অনেকটাই মানে ফেভারে, মানে আপনাদের অনেক জটিলতা যারা ফেস করছেন, দেখবেন কিছুটা ফেভারে আপনাদের আনবে। এই বুধ সপ্তমভাবে বুধ অবস্থান করবে। তো আপনাদের এই সময় মানে কর্ম এবং ভাগ্যের জায়গাটি কিছুটা ইমপ্রুভ হবে, আর্থিক জায়গাটি কিছুটা স্টেবল হবে, খুব একটা স্টেবল হবে না কিন্তু। ঠিক আছে, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা ইমপ্রুভ হবে, আর আপনাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটি মানে অতটা মানে ডেভেলপ হবে না, একটু ডিটোরিয়েট হতে থাকবে এই সময়টিতে। তবে আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো কেউ কেউ হয়তো আপনাদেরকে ভুল দিকে প্রভাবিত করতে পারে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে যারা বিজনেস করছেন, যাদের বিজনেসের জায়গাটি ভীষণ সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তাদের বিজনেসের জায়গাটি কিন্তু কিছুটা ডেভেলপ হবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা আছো, তোমাদের পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের রেজাল্ট ভালোই হবে। আর বিবাহের ক্ষেত্রে একটু আমি জানি বাধা বিপত্তি কম বেশি তৈরি হচ্ছে, তবে দেখবেন এই আগস্ট মাসের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের কারুর দেখবেন একটা ভালো সম্বন্ধের যোগ তৈরি হবে। আপনারা দেখাশোনা করুন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আর বিবাহের ক্ষেত্রে বলবো মধ্যম, হ্যাঁ, তবে দেখবেন আপনাদের কারুর একটা মানে সম্বন্ধ তৈরি হবে। আর আপনারা মানে এই সময় মানে সঠিক পারপাসে
মানে ডিসিশানটা আপনারা নিতে পারবেন। ইম্পালসিভ বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা আগে হয়তো একটু নিয়ে ফেলছিলেন, তবে আপনারা দেখবেন এবার প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করে প্রপার ওয়েতে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে ওই বললাম যে লাভ রিলেশন আর দাম্পত্য জীবনে এই আগস্ট মাসটাও কিন্তু ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর হেলথের জায়গাটিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে, ঠিক আছে? আর আপনাদের আর্থিক জায়গা, মানে এই আর্থিক জায়গাটি কিন্তু মানে অতটা ডেভেলপমেন্ট হবে না, ঠিক আছে? একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যাবে। হ্যাঁ, তবে আপনারা এই সময় মানে ভাবনা চিন্তা করে খরচটা করবেন, ঠিক আছে? আর আপনারা যারা কোনো আইনি ঝুট ঝামেলার মধ্যে যারা পড়ে গেছেন, ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা বা ল্যান্ড প্রপার্টি বা ইল্ডার সিবলিংসদের সঙ্গে যাদের হয়তো কোনো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা যারা ফেস করছেন, বা কেউ কেউ হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, সেই আইনি জ্বর থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের যে আইনি সংকটের মধ্যে পড়ে গেছেন ওখান থেকে প্রপার ওয়েতে আপনারা বেরিয়ে আসতে পারবেন, কিছু সলিউশন আপনাদের হবে, এইটুকু বলতে পারি। হয়তো আপনাদের একটু সময় লাগবে, কিন্তু আপনারা সেই সংকটময় পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা মানে এই সময় বিশেষ করে যারা মানে অ্যাক্টিং অভিনয় করছেন, বা যারা মানে মিডিয়া জগতের মধ্যে আছেন, বা যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, মানে এই প্রফেশনের জায়গাটি কিছুটা হলেও ইমপ্রুভ হবে। আর যারা ব্যাংকিং সেক্টরে বা ইনভেস্টমেন্টের কাজ করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই জায়গাগুলো দেখবেন আগস্ট মাসের মধ্যভাগের পর থেকে কিছুটা ইমপ্রুভ হবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে? তো যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা মানে চেষ্টাটা করে যান, ঠিক আছে? আপনারা মানে ধৈর্য হারাবেন না, ঠিক আছে? নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন ব্যর্থতা কতদিন দেবে, একটা তো তার একটা সমাধান আছে না? মানে রাত যত গভীর হয় তারপর ভোরের আলোটাও কিন্তু ততটা স্নিগ্ধ হয়। কোনো মানুষের একই রকম পরিবেশ পরিস্থিতি থাকতে পারে না। তবে আপনারা যে জটিল পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সেই মেধা, ট্যালেন্ট, আপনাদের সেই সদিচ্ছা, আপনাদের সেই বুদ্ধি, আপনাদের সেই চিন্তা ভাবনা আছে, আপনারা পারবেন। আপনাদের মধ্যে সেই এনার্জিটা আছে, আপনারা একদম ভেঙে পড়বেন না। এই সমস্যাগুলো আগস্ট মাসেও কিছুটা ফেস করতে হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন, কেউ কেউ হয়তো সিলেকশন হয়েও জয়েন করতে পারছেন না, বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছেন না, বা কেউ কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন, তার রেজাল্টটা হয়তো বেরোচ্ছে না। একটা হতাশার মধ্যে আপনারা দিন মানে কেউ কেউ আপনাদের কাটাতে হচ্ছে। তবে আপনারা অধৈর্যচ্যুত হবেন না, একটা সলিউশন সমাধান প্রতিবিধান হবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, নিজের উপরে আস্থাটা রাখুন, আপনারা কামব্যাক করতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।